কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ক্লাসটা আপনাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ ইফ ইউ আর লার্নিং ডিজিটাল মার্কেটিং ওয়ার্কিং উইথ এসিও অর প্ল্যানিং টু বিকাম এ প্রফেশনাল এসিও এক্সপার্ট ইন দ্য ফিউচার দেন টুডেস ক্লাস ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল ফর ইউ। আজকের এই ক্লাসে আমি সবথেকে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে কথা বলবো, যেটা ছাড়া এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের ভ্যালুটা শূন্য। দেখেন, আপনি যদি এই সময়ে এসে সেই আগের স্ট্র্যাটেজিতে কিভাবে টুলসের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এইটা যদি শুধুমাত্র আপনারা জানেন, আই থিঙ্ক যে এই সময় এসে আপনি এইও জিইউতে কখনো জায়গা তৈরি করে নিতে পারবেন না। এই সময় আপনি কিওয়ার্ড রিসার্চ করলে শুধুমাত্র আপনাকে কিওয়ার্ড না, বরং পুরো স্ট্র্যাটেজি, কন্টেন্ট, কনটেক্স এবং ইউজার ইন্টেন্ট গভীরভাবে বুঝতে হবে। তো এসইওতে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ডটা না বোঝেন, আপনার পুরো এসইও স্ট্র্যাটেজিটাই কমপ্লিট হবে না এবং আপনি এই জায়গা থেকে কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারবেন না। মোটামুটি আজকের এই ক্লাসে আমি চেষ্টা করব একদম বেসিক থেকে কিওয়ার্ড নিয়ে এ টু জেড জানানো। আই হোপ যে আজকের ক্লাসের পর কিওয়ার্ড নিয়ে আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকবে না। ওকে, চলুন তাহলে আমরা শুরু করি। কিওয়ার্ডটা হচ্ছে ওই প্রধান শব্দ যেগুলা একজন ইউজার, একজন ট্রাফিক, একজন ভিজিটর গুগলে এবং অন্যান্য জায়গাতে সার্চ করে এবং আমাদের কাজটা কিওয়ার্ড রিসার্চ, যারা সার্চ করে, কেমন, যারা সার্চ করে তাদের সার্চের ফলাফলটা বের করা। তো গুগলে আমি যখন কোনো একটা শব্দ লিখি, যে আমি এখানে গুগলে লিখলাম যে হাউ টু ডু, আমি এখানে গুগলে লিখলাম যে হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, তাই না? এই যে শব্দটা লিখে আমি সার্চ করলাম, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, তাই না? এই কিওয়ার্ডটা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। যেটা ছোট কিওয়ার্ড এটাকে শর্ট টেল বলে, আর যেটা বড় কিওয়ার্ড মানে দুইটা শব্দের উপরে অধিক শব্দ দিয়ে যেটা গঠিত ওইটাকে লং টেল কিওয়ার্ড বলে। কিওয়ার্ড রিসার্চটা আসলে কি, তাই না? তার মানে আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা কি কি জানলাম? মানুষ, ইউজার গুলাই মানুষ যারা সার্চ করে। ইউজার কি খুঁজছে, কি ফাইন্ড করে, মানে কি খুঁজতেছে, এটা আমাদের বের করা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কেন খুঁজতেছে, কেন কেন খুঁজতেছে এটার কারণ জানাটাও কিন্তু কিওয়ার্ড রিসার্চের মধ্যে পড়ে। কেন খুঁজতেছে, কত মানুষ খুঁজতেছে, তাই না? কত মানুষ খুঁজতেছে মানে কত মানুষ খুঁজতেছে, এটা সার্চ ভলিউমটা বের করা আমাদের কাজ। কতটা কম্পিটিশন, মানে এটার কম্পিটিশন কেমন, অর্থাৎ এটা হলো কিওয়ার্ডের ডিফিকাল্ট, অর্থাৎ কিওয়ার্ডের ডিফিকাল্টটা কেমন এবং বিজনেসের জন্য কতটা ভ্যালুয়েবল। মানে আমি যে কিওয়ার্ডটা রিসার্চ করতেছি, আমার ক্লায়েন্টের জন্য হোক, আমার নিজের বিজনেসের জন্য হোক, ওইটা আসলে বিজনেসের জন্য কতটা উপযুক্ত, কতটা দামি, এটাকে বলা হয়। এই জন্য আমরা মূলত কিওয়ার্ড রিসার্চ করি, তাই না? কিওয়ার্ড রিসার্চটা কেন এত গুরুত্বপূর্ণ? একটা ওয়েবসাইটের এসইও স্ট্র্যাটেজি কমপ্লিটলি ডিপেন্ড করে কিওয়ার্ডের উপর। রং কিওয়ার্ড বলতে আমরা এটা বুঝি যে রং ট্রাফিক আসবে। আমি কোনো একটা কিওয়ার্ড, মনে করেন যে অ্যাপল, আমি রং কিওয়ার্ড যদি আমি চুজ করি, আমাকে, আমি বলছি না যে ওইটা ওই বিজনেসের জন্য কতটুকু ভ্যালুয়েবল, মানুষ কেন খুঁজতেছে, তাই না? ইউজার কি খুঁজছে, এটাও কিন্তু বের করা কিওয়ার্ড রিসার্চের অংশ। এখন অ্যাপল তো আমরা জানি যে আপেল, যাই বলেন, আপেল যেটাই বলেন, এই আপেলটাকে কি করতেছি, আমি যখন অ্যাপলটাকে খুঁজতেছি, তো আমার ইউজাররা আসলে কেন খুঁজতেছে অ্যাপল, তাই না? যেমন আমি, আমার অ্যাপলটা হচ্ছে, আমি মোবাইলের জন্য, আমি অ্যাপলের জন্য কি করতেছি, কিওয়ার্ডটাকে আমি এটাকে আইডেন্টিফাই করলাম। বাট যারা ফলের জন্য, মানে আপেলের জন্য, অ্যাপলের জন্য যারা গুগলে সার্চ করতেছে, তাদের কাছে আপনার এই ইনফরমেশনটা চলে গেল, তাই না? মানে মোবাইল ফোনের ইনফরমেশনটা চলে গেল। তাইলে কি আপনার এখানে টার্গেটেড অডিয়েন্স কিন্তু যাচ্ছে না, তারা যাচ্ছে ফল কিনতে, যাচ্ছে আপনার এই জায়গায়। তার মানে কি, এটা হচ্ছে রং ট্রাফিক, মানে আপনার টার্গেটেড অডিয়েন্স না, তার মানে এটা হচ্ছে রং ট্রাফিক, তাই না? তার মানে এটা হচ্ছে রং ট্রাফিক, এটা হচ্ছে রং অডিয়েন্স, এটা হচ্ছে আপনার লো কনভারসেশন। মানে কনভারসেশনটা বলতে কি, মানে আপনার ইউজার যারা আছে তাদের সাথে যে আপনার কমিউনিকেশনটা হবে, ওইটা তো হাই হওয়া দরকার, এটা হচ্ছে লো করবে। কারণ আপনার যারা ইউজার আছে তারা খুঁজতে গেল হচ্ছে আপেল ফল,
আপনার চলে আসলো হচ্ছে মোবাইল, তাই না? তার মানে কি, আপনার সাথে কনভারসেশনটা করবে না, ট্রাফিক যাচ্ছে কিন্তু এইটাতে কি হচ্ছে, যাওয়ার পর চলে যাচ্ছে। এই যে এটাতে যাওয়ার আসা, এটার প্রবলেমটা কি, একটা ওয়েবসাইটের বাউন্স রেটটা বেড়ে যায়। বাউন্স রেটটা কি, মনে করেন কোন একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে গেল, কেমন, এটা আপনার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে কোনো একটা ভিজিটর গেল, ভিজিটর যাওয়ার পর প্রতিটা লাইন ধাপে ধাপে এভাবে পড়তেছে, এভাবে পড়তেছে, বুঝতেছে, এভাবে ধাপে ধাপে পড়তেছে। কিন্তু এটা কিন্তু গুগল কাউন্ট করে, মানে পার ট্রাফিক কত, কতগুলো ওয়ার্ড পড়তেছে, কত সেকেন্ড নিচ্ছে, এটা কিন্তু গুগল কাউন্ট করে। দেন কি করে, গুগলের কাছে ওই কন্টেন্টটা কতটুকু ভ্যালুয়েবল আনভ্যালুয়েবল, এটা এই অডিয়েন্স থেকে বের করে। যখন একজন ইউজার আপনার ওয়েবসাইটে আসলো, মনে করেন যে আপেল, অ্যাপেলের জন্য আসলো, ফলের জন্য, কিন্তু এসে দেখে মোবাইল, তাহলে কি সেই জায়গায় এক মুহূর্ত দেরি করবে না, সে বেরিয়ে অন্য একটা ওয়েবসাইটে যাবে। এই যে আসলো এবং গেল, এটাকে কি বলা হয়, বাউন্স। যারা ক্রিকেট খেলছেন তারা তো জানেন যে বাউন্স বলটা এরকম হয়, তাই না? একটা, একজন আসলো এবং চলে গেল, তার মানে কি, আপনার ওয়েবসাইটের বাউন্স রেটটা কি হলো, বেড়ে গেল। তার মানে গুগলের কাছে আপনার ওয়েবসাইটের ভ্যালুটা কমে গেল। কেন কমে গেল বলেন তো, কেন কমে গেল? কারণ, কারণ আসার পর ওই ইউজারটা আপনার ওয়েবসাইটে সময় দিচ্ছে না। তার মানে কি, আপনি রং কিওয়ার্ডটা যদি রিসার্চ করেন, কতগুলো প্রবলেম, লো কনভারসেশন, বাউন্স রেটটা বেড়ে যাবে, তারপর হচ্ছে রং ট্রাফিক, রং অডিয়েন্স। তার মানে কি, আমাদের কি করতে হবে, রাইট কিওয়ার্ডটা যদি আমরা চুজ করতে পারি, আপনার কি আসবে, রাইট কিওয়ার্ডের জন্য আপনার এখানে কি আসবে বলেন, সঠিক অডিয়েন্স আসবে। যে আমি, মনে করেন কোন একটা বেবি কেয়ার নিয়ে আমি একটা কন্টেন্ট পাবলিশ করলাম, যারা এটা নিয়ে আপনারা হোমওয়ার্ক অলরেডি একবার করছিলেন। তো বেবি কেয়ার নিয়ে কন্টেন্ট পাবলিশ করলাম, একজন ইউজার বেবি কেয়ার লিখে গুগলে সার্চ করলো, আপনার কন্টেন্টটা বেবি কেয়ার নিয়ে কমপ্লিটলি একটা সুন্দর কন্টেন্ট, যেখানে আপনি বেবি কেয়ারের অল ইনফরমেশন এখানে ইনক্লুডেড করা আছে, দেওয়া আছে। এই যে বেবি কেয়ার লিখে যারা সার্চ করলো, আপনার এখানে ওয়েবসাইটে আসলো, প্রতিটা লাইন পড়তেছে। তার মানে কি, এই জায়গা থেকে এটা রাইট অডিয়েন্স আসছে। শুধুমাত্র রাইট অডিয়েন্স না, রাইট কন্টেন্টে তারা প্রবেশ করছে, শুধুমাত্র রাইট কন্টেন্ট না, এই ট্রাফিকটাকে বলা হয় রাইট ট্রাফিক। এটাই হচ্ছে আপনার লিডস, এটাই হচ্ছে আপনার সেলটাকে ইনক্রিজ করবে, আপনার টার্গেটেড অডিয়েন্স। বুঝতে পারছেন যে কিওয়ার্ড রিসার্চটা সঠিক এবং ভুল কিওয়ার্ড রিসার্চের ফলটা কি? কিওয়ার্ডের ধরনটা কি বলেন তো, কিওয়ার্ডের ধরনটা, সিট কিওয়ার্ড, কেমন, কিওয়ার্ডের ধরনটা যদি আমরা বলি সিট কিওয়ার্ড, সিট কিওয়ার্ডটা, সিট বলতে আমরা বীজ বুঝি, তাই না? অর্থাৎ আপনার প্রাইমারি কিওয়ার্ডটা এসইও, এটা হচ্ছে আপনার প্রাইমারি কিওয়ার্ড, মানে মেইন কিওয়ার্ড। এটার সাথে সাথে আপনার সিট কিওয়ার্ড কি কি হতে পারে, রিলিভেন্ট বা সিমান্টিক কিওয়ার্ড আমরা বলতে পারি, তাই না? তো এইটা আমাদের যেমন হচ্ছে আপনার বলতে হতে পারে যে এসইও টুলস, এইগুলা কি হতে পারে, সিট কিওয়ার্ড। মানে এখান থেকে আবার দেখেন এসইও এজেন্সি, সিট কিওয়ার্ডটা হচ্ছে এরকম যে আপনার মেইন কিওয়ার্ডের রিলিভেন্ট, এটাও একদম এক্সাক্ট রিলিভেন্ট হবে না, বিজনেসটা এটা কি হবে, ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস হবে। সিট কিওয়ার্ডটা কখন ব্যবহার করা হয়, আপনার একটা বিজনেস আছে, একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে কি হচ্ছে, অনেক ধরনের প্রোডাক্ট আছে, আপনি স্যামসাং এর প্রোডাক্টটা তুলছেন, অল্টনের প্রোডাক্টটা তুলছেন, আপনার এই জায়গা থেকে আপনি দুইটা বা চারটা বা 10 ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি রিসার্চ করতেছেন, কেমন, বা একই সমজাতীয়, যেটা আপনার, যেমন এসইও, আপনি এসইও টুলস সেল করতেছেন, এসইও এজেন্সিও আছে, এসইও সার্ভিসও আছে, সাথে সাথে কি করতেছেন, আপনার এসইও কোর্সে আছে, কেমন, এগুলোকে বলা হয় সিট কিওয়ার্ড, কেমন, এটাকে বলা হয় সিট কিওয়ার্ড। আচ্ছা, একটু ওয়েট। ওকে, তো এটা হচ্ছে সিট কিওয়ার্ড, কেমন। তো আমরা সিট কিওয়ার্ড আর শর্ট টেল কিওয়ার্ড আমরা একটু আগে বললাম, যেটা ছোট ছোট কিওয়ার্ড গুলা, যেটার কোনো গুগলের কাছে, গুগল আসলে এক্সাক্ট ধরতে পারে না। যেমন আমি এখানে যখন সার্চ করতেছি যে এসইও, গুগল এটা ধরতে পারতেছে না যে আসলে আমি এসইও তে কি বুঝাইতেছি, আমি ইমেজে যাচ্ছি, এসইও সম্পর্কে বুঝাইতে পারতেছি না। বাট এসইও, আমি এখানে কি হেদায়েত লিখে দিলাম, তার মানে কি গুগল কিন্তু নিজে বুঝে গেল যে আমি কাকে চাচ্ছি,
কি চাচ্ছি। এই যে এসইও লিখে যখন সার্চ করলাম, এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এসইও হেদায়েত লিখে যখন সার্চ করলাম, আমার ইনফরমেশন গুলো আসতেছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। কেমন? এখন শর্ট টেল কিওয়ার্ডে সবসময় কম্পিটিশন বেশি। কেন কম্পিটিশন বেশি বলেন তো? শর্ট টেল কিওয়ার্ডে কম্পিটিশনটা অনেক হাই থাকে। এর কারণটা হচ্ছে, শর্ট টেল কিওয়ার্ডে আপনি দেখবেন যে শর্ট টেল যেগুলো ছোট ছোট কিওয়ার্ড, যেমন আপনি মনে করেন যে এখান থেকে আপনি ড্রেস, এই ড্রেস নিয়ে যদি কেউ সার্চ করে, আপনার ওয়েবসাইটটা সর্বপ্রথম আসুক। এটার কম্পিটিশনটা অনেক বেশি। কারণ গুগল নিজেও জানেন আপনি ইউজাররা আসলে কোন ড্রেসটা চাচ্ছে। ছোট কিওয়ার্ড গুলোর কম্পিটিশন বেশি। বাট বাট আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে যে উম লিখে গেলে আমি সার্চ করলাম যে ড্রেসের সাথে লং টেল কিওয়ার্ডটা লিখে আমি সার্চ করলাম যে ওয়েস্টার্ন ড্রেস, কেমন? তো এটা লিখে সার্চ করতে পারি, বা হচ্ছে বা ওয়েস্টার্ন ড্রেস ফর মেন। তো এই যে আমি স্পেসিফিক কোনো কিছু লিখে আমি সার্চ করতেছি, এইটার কম্পিটিশনটা অনেক কম। কারণ কি, লং টেল কিওয়ার্ডটা স্পেসিফিক কি করে, গুগল এটাকে রেজাল্ট দিচ্ছে যে এখান থেকে আমি আসলে কি চাই, ওয়েস্টার্ন ড্রেস ফর মেন, এটা হচ্ছে আমি স্পেসিফিক কিছু চাচ্ছি। তো আসলে লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে সাধারণত ইন্টেন্ট পরিষ্কার থাকে। এখন একটা কথা বলছিলাম না প্রথমে, যে মানুষ কেন সার্চ করে, এইটা আমাদের জেনে তারপরে কিওয়ার্ড রিসার্চে হাত দিতে হবে। কেন সার্চ করে এটা আমাদের জানতে হবে, যে কিওয়ার্ডের ইন্টেন্ট সম্পর্কে। এই ইন্টেন্টটা কি? ইন্টেন্টটা অর্থাৎ সার্চ ইন্টেন্ট, মানুষ আসলে কি চায়। এই কিওয়ার্ড রিসার্চের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা, যে ইউজার আসলে কি চায়। তো প্রথমে যদি আমরা দেখি যে ইন্টেন্টটাকে আমরা চার ভাগে বিভক্ত করি। কেমন? নাম্বার ওয়ান যেটা, এটা হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ড, এই ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি বলেন তো? ইনফরমেশনাল কিওয়ার্ডটা হচ্ছে একজন ইউজার যখন কোনো কিছু খুঁজতে চায়, কোনো কিছু জানতে চায়, এটাকে বলা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড। যেমন আপনি গুগলে গিয়ে সার্চ করলেন যে আমি একটা বিষয় সম্পর্কে জানি না, যে কি সম্পর্কে জানি না, যে আমি এখানে লিখে সার্চ করলাম যে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। কেমন? আমি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানি না। সো আমি এখান থেকে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমি জানার জন্য গুগলে সার্চ করছি, কোনো কিছু শেখার জন্য। তার মানে কি, কোনো কিছু জানার জন্য, কোনো কিছু শেখার জন্য, এটাকে বলা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড। ক্লিয়ার? সবাই বুঝতেন? এটাকে বলা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড। তার মানে কি, এই ইনফরমেশনাল কিওয়ার্ডটা কয় ধরনের? চার ধরনের। কোনো কিছু জানার জন্য, কোনো কিছু শেখার জন্য যখন আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, এটাকে বলা হয় ইনফরমেশনাল কিওয়ার্ড। আমি একটা ভাইরাস সম্পর্কে জানি না, যে হোয়াট ইজ জিবিএস ভাইরাস। আমি গুগলে সার্চ করলাম জিবিএস ভাইরাস বা জিবিএস ডিজিজ। তো এটা লিখে যখন আমি সার্চ করলাম, তখন আমি কি এই ভাইরাসটা সম্পর্কে জানার জন্য সার্চ করছি। এটাকে ইনফরমেশনাল কিওয়ার্ড বলে। স্বাভাবিকভাবে এই ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি হচ্ছে, ইনফরমেশনাল কিওয়ার্ডটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে বেশি শুরু হয়। ডাব্লিউএস কোশ্চেন ছাড়াও কিন্তু হয়, আমি বলতেছি না শুধুমাত্র ডাব্লিউএস কোশ্চেন। হট, হুম, হয়, হুইস, এগুলো দিয়ে বেশি শুরু হয়। কেমন? তারপর যদি আপনি দেখেন, আচ্ছা একটু, আচ্ছা তারপর যদি আমরা দেখি যে ইনফরমেশনাল কিওয়ার্ডটা আমরা সবাই বুঝতে পারছি, তাই না? এখন ইনফরমেশনাল কিওয়ার্ডের পর যেটা আছে সেটা হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড। কেমন? সেটা হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড। ন্যাভিগেশনাল কিওয়ার্ড বলতে আমরা বুঝি কোনো একটা স্পেসিফিক ব্র্যান্ড, কোনো একটা কি স্পেসিফিক ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকে বলা হয় ন্যাভিগেশনাল কিওয়ার্ড। এই ব্র্যান্ডটাকে বলা হয় কি, ন্যাভিগেশনাল কিওয়ার্ড। তো আপনি যদি দেখেন, মনে করেন যে আপনি কোনো জায়গায় যাচ্ছেন, কোন জায়গায় যাবেন আপনি জানেন যে আমি ওই জায়গাতেই যাব। গুগলে গিয়ে সার্চ করলাম যে ফেসবুক, আমি গুগলে গিয়ে সার্চ করলাম ফেসবুক, আমি জানি যে আমি কোথায় যাব। কোথায় যাব? আমি ফেসবুকে যাব। এটা হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড। আপনি যদি মনে করেন যে আমি কোথায় যাব, আমি দারাজে যাব, আমি দারাজ লিখে সার্চ করছি, তার মানে আপনি জানেন আপনার গন্তব্য কোথায়, আপনি জানেন আমি দারাজে যাব। কেমন? আমি এখান থেকে গুগলে সার্চ করতেছি যে আমি কোন একটা ওয়েবসাইটে যাব, রায়ান্সে যাব। কেমন? এটা গুগলে লিখে সার্চ করতেছি। আপনি গুগলে গিয়ে সার্চ করতেছেন আমি কোথায় যাব, আমি রিসম্যানে যাব, তাই না?
এই যে আমি এখান থেকে যাচ্ছি, যে এখান থেকে যাব, অথবা কোনো একটা ইউআরএল লিখে সার্চ করতেছেন, www ডট, আপনি এখানে সার্চ করতেছেন যে কি youtube.com বা daraz.com। আপনি কিন্তু জানেন যে আমি কোথায় যাব, আমার গন্তব্যটা কোথায়, বা arong.com। এই যে আমি যাচ্ছি, আমার গন্তব্যটা একটা জায়গায়, আমি কোথায় যাব আমি জানি যে আমি এখানে যাব। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ন্যাভিগেশনাল কিওয়ার্ড। তার মানে কোনো একটা ব্র্যান্ডকে আমরা কি বলতে পারি? ন্যাভিগেশনাল কিওয়ার্ড। এবং আমরা যখন ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করি, এই ব্র্যান্ডটাকে আমরা বাদ দিয়ে করি, কারণ ব্র্যান্ড কখন আপনি র্যাঙ্ক করতে পারবেন না। ক্লিয়ার? বুঝছেন সবাই? ওকে। তার মানে এটা হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড, ন্যাভিগেশনাল কিওয়ার্ড। ওকে ফাইন, আমরা ন্যাভিগেশনাল কিওয়ার্ড বুঝলাম। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। কমার্শিয়াল কিওয়ার্ডটা কি বলেন? কমার্শিয়াল কিওয়ার্ডটা কি? কমার্শিয়াল কিওয়ার্ডটা হচ্ছে এরকম, যেগুলা কিওয়ার্ড বিজনেস পারপাসে ব্যবহার করা হয়। এগুলো প্রত্যেকটা টপিক কিন্তু ইম্পর্টেন্ট আমাদের। এই টপিকগুলো যদি না বুঝতে পারি, আমরা সামনের ক্লাসগুলো, অ্যাডভান্স ক্লাসগুলো, আরো বেশি অ্যাডভান্স ক্লাসগুলো আমরা মাথায় নিতে পারবো না। তো ন্যাভিগেশনাল কিওয়ার্ডটা হচ্ছে ইউজার নির্দিষ্ট ওয়েবসাইট বা ব্র্যান্ড খোঁজে। একজন ইউজার কি খোঁজে? নির্দিষ্ট ওয়েবসাইট বা ব্র্যান্ড খোঁজে। তো 144 জন ক্লাসে উপস্থিত, তাই না? আরো বেশি উপস্থিত হওয়া উচিত ছিল। তো একজন ইউজার, ন্যাভিগেশনাল আমরা জানলাম, সরি আমাদের কমার্শিয়াল কথা বলতেছিলাম। কমার্শিয়াল কিওয়ার্ডটা হচ্ছে এরকম, যে ইউজার কেনার আগে রিসার্চ করে। কি আপনারা রিসার্চ করেন না? হুম। কোন একটা ফোন কিনবেন, আরে ভাই আমার বাজেটটা হচ্ছে 60,000 টাকা। এর আগে আমি তো মানে কি করতেছি, যে ফোন খুঁজতেছি, তো খুঁজতেছি যে এই 60,000 টাকার মধ্যে সব থেকে ভালো ফোন কোনটা। আমার বাজেটটা হচ্ছে 1.5 লাখ টাকার মধ্যে, আমি একটা ফোন কিনবো। আমি খোঁজাখুঁজি করতেছি যে 1.5 লাখ টাকার মধ্যে আমার কেমন ফোন আছে। আমি খুঁজতেছি, আমি একটা ল্যাপটপ কিনবো, যে আমার বাজেট 70-80 হাজার টাকা। তখন আমার কি করতেছে, আমি খোঁজাখুঁজি করতেছি যে আমি এই 70-80 হাজার টাকার মধ্যে আমি ল্যাপটপটা আমি কিভাবে কিনবো। এই যে আমরা কম্পেয়ার করি, অনেক সময় কম্পেয়ার করি যে আমি আইফোন 17 আলট্রা কিনবো, নাকি আইফোন 17 প্রো ম্যাক্স কিনবো, নাকি হচ্ছে 26 স্যামসাং 26 আলট্রা কিনবো। এই যে গুগলে লিখে আমি সার্চ করি, তাই না? এই যে আইফোন 17 প্রো ম্যাক্স, আমরা এখানে কি করতেছি, আইফোন 17 প্রো ম্যাক্স অ্যান্ড হচ্ছে ভার্সেস কি, ভার্সেস হচ্ছে আহ স্যামসাং কি, স্যামসাং S26 আলট্রা। এই যে আমি কম্পেয়ার করলাম, আমি কিন্তু জানি না যে আমি কি কিনবো, আমার উদ্দেশ্য নাই এখন কেনার, কিন্তু আমি কম্পেয়ার করতেছি যে আমার আসলে কোনটা কেনা প্রয়োজন। এই কম্পেয়ারটাকে, বা একটা প্রোডাক্ট কিনবো, কেনার আগে আমি রিসার্চ করতেছি, একটা ফ্রিজ কিনবো, একটা টিভি কিনবো, একটা মাইক্রোফোন কিনবো, একটা মাইক্রোফোন স্ট্যান্ড কিনবো। আমি রিসার্চ করতেছি যে গত দিন আমার মাইক্রোফোন স্ট্যান্ডের একটু প্রবলেম হয়েছে। তো আমি রিসার্চ করতেছি যে মাইক্রোফোনটা কোনটা ভালো, মাইক্রোফোনের স্ট্যান্ড, মাইক্রোফোন না, মাইক্রোফোনের স্ট্যান্ডটা। আমি গুগলে আমি নিজেও সার্চ করলাম যে আচ্ছা মাইক্রোফোনের স্ট্যান্ডটা কোনটা ভালো, যেগুলা ভালোর মধ্যে। দেন আমি দেখলাম যে ভালো এটা আছে। দেন হচ্ছে এখান থেকে কি করলাম, এই যে আমি মাইক্রোফোন স্ট্যান্ড, আমি প্রথম কি করলাম, আমি খুঁজছি যে মাইক্রোফোন স্ট্যান্ড, মানে আমার মাইক্রোফোনের স্ট্যান্ড কোনটা ভালো। মাইক্রোফোন স্ট্যান্ড, স্ট্যান্ড আমি প্রাইস ইন বাংলাদেশ, এই যে লিখে সার্চ করলাম। আমার কিন্তু এখন উদ্দেশ্যটা কেনা না, আমি সব জায়গায় থেকে দেখতেছি মাইক্রোফোন স্ট্যান্ড কোনগুলা ভালো, মাইক্রোফোন স্ট্যান্ডের ভালোগুলা কোনগুলো। আমি এখান থেকে দেখতেছি 2800, 2500, 2400। আবার হচ্ছে এখান থেকে আমি স্টার্ট থেকে দেখতেছি যে ওকে ফাইন, এখান থেকে আমার মাইক্রোফোন 3500, 3000 এরকম আমি দেখতেছি, তাই না? বাট আমার সবকিছু দেখার পর আমি যখন নির্ধারণ করলাম, মানে আমি কিন্তু নির্ধারণ করছি, এই যে আমি কম্পেয়ার করছি, এইটাকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড। আর যখন আমার কেনার নিয়ত হয়ে গেছে অলরেডি, একদম লাইভলি আপনাদের বোঝানো ট্রাই করতেছি যেন সবাই বোঝে। মনে করেন আমি কিন্তু উদ্দেশ্য করে আমি একটা ফিক্স করছি যে ওকে ফাইন, তো এই যে আমার কেনাটা আমি এখন কিনবো, ট্রানজেকশনাল কিওয়ার্ড। এখন আমি কিনবো, কেমন ট্রানজেকশনাল কিওয়ার্ড, আমার এখন কেনার মতো অলরেডি প্ল্যান আমি করে ফেলছি। কোথা থেকে কিনবো? আমি স্টার টেক থেকে কিনবো। ওকে ফাইন, আমি আসলে মডেলটা, কত যেন মডেল পছন্দ করলাম এবং অর্ডারও করছি, পেমেন্টও করে দিচ্ছি আজকে। তো যাই হোক, তো হচ্ছে এই যে স্টার টেক, এই জায়গা থেকে তারা হচ্ছে আমাকে মেইল করলো যে ওকে মাইক্রোফোন স্ট্যান্ডের স্ট্যান্ডটা তুমি নেবা।
দেন হচ্ছে আমি ফিক্স করছি, কিন্তু ফিক্স করার পর এই যে 5,590 টাকা স্ট্যান্ড, কেমন? তো স্ট্যান্ড, শুধুমাত্র এই স্ট্যান্ডটা, আর মাইক্রোফোন প্রাইস গুলো তো অনেক, যে ভালো মাইক্রোফোন প্রায় 50,000 60,000 টাকা, এবং যেটা আহ, আমি যেটা ব্যবহার করতেছি এগুলো প্রায় 44,000। তো এই যে মাইক্রোফোন স্ট্যান্ডটা আমি যখন আমি এই জায়গা থেকে চিন্তা করলাম যে আমি ওকে ফাইন, আমি স্টার টেক থেকে নেব, কিন্তু আমি কি করব, কোনটা নেব, এটা মডেলটা কত জানো? আচ্ছা আমি এখান থেকে আমি আহ আচ্ছা এখানে মডেল লেখা নাই তাই না? তো যাই হোক আমি ফিক্স করলাম যে এটা আমার ভালো লাগছে 5,900 টাকা, যে মাউনো মাইক্রোফোন, কেমন? মাউনো মাইক্রোফোন স্ট্যান্ডটা। তো এই যে আমি যখন নির্ধারণ করছি এবং এই জায়গা থেকে আমি কিনবো, কেমন, এই জায়গা থেকে আমি কিনবো, তখন কি করতেছে, তখন আমার কিন্তু মানে অলরেডি এই জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া শেষ যে আমি এই জায়গা থেকে কিনতেছি। যখন আমি কেনার উদ্দেশ্যে যাচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে, এইটাই হচ্ছে আমাদের ট্রানজেকশনাল কিওয়ার্ড। আমি কম্পেয়ার করলাম একটা প্রোডাক্ট, তাই না? তারপর আমি কি করলাম, আমি কিনতেছি। যখন আমি কোনো জায়গায় গিয়ে আমি কিনবো, আমি মনে করেন আপনি একটা থ্রি পিস কিনবেন, সব জায়গায় মানে কোনো একটা, মানে আপনি মার্কেটে গেছেন, কেমন, মার্কেটে গেছেন, মার্কেটে গেছেন, মার্কেটে অলরেডি আপনি 100টা দোকানে দেখছেন, থ্রি পিস দেখছেন, থ্রি পিস দেখে এই যে আপনি খুঁজতেছেন, আপনি কম্পেয়ার করতেছেন যে এই দোকান ভালো না, এই দোকান ভালো না, এই দোকান ভালো না, এটা ভালো না, এটা ভালো, পাকিস্তানি ভালো নাকি ইন্ডিয়ানটা ভালো নাকি বাংলাদেশিটা ভালো। তো যদিও আসলে অতটা আইডিয়া নাই। তো যাই হোক, তো এখান থেকে আপনি এই যে খুঁজতেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজতেছেন, এটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় আপনার কমার্শিয়াল, মানে কমার্শিয়াল ভাবে আপনি খুঁজতেছেন। কিন্তু আপনি দেখতেছেন যে এই একটা দোকান আপনার পছন্দ হয়েছে, যেখানে আপনার ওইটাই পছন্দ হয়েছে, এখন আপনি নির্ধারণ করে ফেলছেন যে এই ব্যাটা থেকে আমি নেব। এইটাই হচ্ছে আপনার ট্রানজেকশনাল কিওয়ার্ড। এখন বলেন, এই চারটা ইন্টেন্ট যে আমি বোঝাইলাম আপনাদের এত কষ্ট করে, তো সবাই বুঝতে পারছেন? কারোর কোনো ধরনের কোশ্চেন আছে? কারো কোনো ধরনের কোশ্চেন আছে? এই, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কিওয়ার্ড রিসার্চের সাথে সম্পর্কযুক্ত সব থেকে ইম্পর্টেন্ট পার্ট আমি আজকে আপনাদেরকে বললাম, কেমন? যেটা ছাড়া আপনি কিওয়ার্ডটা কমপ্লিটলি কখনোই আপনি বুঝতে পারবেন না। সার্চ ইন্টেন্ট, এবং একজন এসইও এক্সপার্ট হতে গেলে আপনাকে কমপ্লিটলি টেকনিক্যালি নলেজটাকে কি করতে হবে, গ্রো করতে হবে। এই টেকনিক্যালি নলেজটা আপনি যখন গ্রো করতে যাবেন, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে এইটা শিখলে হবে না। এই যুগটা অলরেডি পাস্ট হয়ে গেছে। কেন কিওয়ার্ড রিসার্চ করতে হবে, ইউজার কি চায়, কেন চায়, এই জিনিসগুলো বুঝতে হবে। সার্চ যারা করতেছে তাদের চিন্তাটা আপনাকে ভিতরে নিতে হবে, তাদের চিন্তাটা ভিতরে নিয়ে আপনাকে কাজ করতে হবে এসইওর জন্য। যারা সার্চ করে তাদের চিন্তাটা কমপ্লিট, বুঝতে পারছেন সবাই? এগুলো নিয়ে কিন্তু আপনাদের এক্সাম হবে, কেমন? এক্সাম হবে, প্রত্যেকজনকে আপনাদের সামনে এসে কথা বলতে হবে, সামনে এসে কথা বলতে হবে। আমি বলতেছি না যে আপনি ফেস শো করেন, কারণ আমি নিজেই ফেস শো করি না, আপনাদেরকে কেমনে বলবো? তো মানে কথা বলতে হবে। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমার এখানে, তার মানে আমরা সার্চ ইঞ্জিন সম্পর্কে আমরা বুঝতে পারলাম। হুম। তো এখন যদি আমি বলি যে কিওয়ার্ডের ক্লাসিফিকেশন করেন, মনে করেন যে আমি আপনাকে 20টা কিওয়ার্ড দিলাম, আপনাকে একটা হোমওয়ার্ক দিলাম, 20টা কিওয়ার্ড দিলাম, এটা হচ্ছে ক্লাসিফিকেশন করেন, কি, এগুলো আলাদা করেন। যেমন এক্সাম্পল হিসাবে আমি যদি আপনাদেরকে এখন বলি যে হোয়াট ইজ, হোয়াট ইজ এসইও, হোয়াট ইজ এসইও, আপনারা এই কিওয়ার্ডটাকে কোনটার মধ্যে রাখবেন বলেন তো, সবাই কমেন্ট করেন তো, কোনটার মধ্যে রাখবেন? হোয়াট ইজ এসইও কোনটার মধ্যে রাখবেন? রাইট, রাইট, ইনফরমেশনাল কিওয়ার্ড। সরি একটু ঠান্ডা লাগছে, তো যা হোক, এটা ইনফরমেশনাল কিওয়ার্ড। সুন্দর অ্যান্সার করছেন, এটাই ইনফরমেশনাল কিওয়ার্ড, তাই না? এখন আপনি যদি লেখেন বেস্ট এসইও টুলস, এইটা এটা কোনটার মধ্যে আসবে বলেন তো? এইটা কোন কিওয়ার্ড হবে? দেখি আপনাদের, আপনার ক্লাসে কেমন মনোযোগ দেন এটাই বোঝা যাবে। এটা কোন কিওয়ার্ড হবে? বেস্ট এসইও টুলস, বেস্ট এসইও টুলস এটা
কমার্শিয়াল, তাই না? রাইট, কমার্শিয়াল, কারণ আমি এটা কম্পেয়ার করতেছি। কমার্শিয়াল, ফাইন ফাইন। এখন আপনি মনে করেন যে আপনি কি করবেন, একটা টুলস সেমরাশ, সেমরাশ পার্সেস, কেমন, বা হচ্ছে, যাই হোক পার্সেস বা সেমরাশ টুলস বাই, এটা এটা কোন কিওয়ার্ড হবে বলেন তো? এটা কোন কিওয়ার্ড হবে? এইটা হবে হচ্ছে ট্রানজেকশনাল, কারণ আমার তো কেনার অলরেডি কি, আমি কেনার জন্য যাচ্ছি, কোন টুলস কিনতে যাচ্ছি, সেমরাশ। এখন আপনাকে যদি বলি www.semrush.com, এইটা কিন্তু, এইটার উদ্দেশ্যটা আলাদা, semrush.com। এইটা হচ্ছে ন্যাভিগেশনাল কিওয়ার্ড, কারণ আমি নির্দিষ্ট জায়গায় আমি কোথায় যাব আমি জানি। কেনার উদ্দেশ্যটা একটা, যাওয়ার উদ্দেশ্যটা একটা, জানার উদ্দেশ্যটা একটা, কম্পেয়ার করার উদ্দেশ্যটা আর একটা। আমার মনে হয় যে এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে পুরো এসইওটা শেখানো আপনাকে সহজ হবে। এই থিওরিটা আর না বুঝতে পারলে আমার জন্য বিশাল কঠিন হবে। আচ্ছা, তো সবাই এতটুকু বুঝছেন তাই না? এখন আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ করার জন্য ফ্রি টুলস আছে, পেইড টুলস আছে, সব ধরনের টুলস আছে। মানে ফ্রি টুলস দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, পেইড টুলস দিয়ে করতে পারবেন। বিগিনার হিসাবে আমরা ফ্রি টুলস দিয়ে করব, অ্যান্ড যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, তখন আমরা কি করব, তখন আমরা পেইড টুলসে যাব। তো ফ্রি টুলস এইচরেফস আছে। ফ্রি টুলস আপনি চাইলে কি করতে পারবেন, আমি ফ্রি টুলস এবং পেইড টুলস দুইটা দিয়ে দেখাবো, যেন আপনারা কম্পেয়ার করতে পারেন, কেমন? প্রথমে আমরা ফ্রি টুলস দিয়ে দেখব, নেক্সট আপনাদের আমি পেইড টুলস দিয়ে দেখাবো। তো আমরা এই জায়গায় কি করব, আপনারা যারা এখানে আছেন তারা একটা কাজ করতে পারেন। মনে করেন যে আমরা ফ্রি টুলস দিয়ে যখন যাব, এখানে গিয়ে সার্চ করব semrush.com। সেমরাশ বা সেমরাশ লিখলেও চলবে, SEMRUSH লিখে যখন আপনি সার্চ করবেন, এই জায়গায় সেমরাশ লগ ইন আসবে, কেমন? যদি কারো প্রবলেম হয় কোনোভাবে, তখন আপনি ভিপিএন কানেক্ট করে করতে পারেন। লগ ইন আছে এবং সাইন আপ আছে। আমরা এখান থেকে সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পর এই কন্টিনিউ উইথ গুগলে যাব। যাওয়ার পর এই জায়গা থেকে আমরা মেইলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি এখান থেকে আবার কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে যদি কোনো ইনফরমেশন আসেন, এখান থেকে আপনি স্টুডেন্ট দিয়ে দিলেন বা ইন্টার্ন দিয়ে দিলেন, মানে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউর রোল। আমরা তারপর নেক্সটে যাব, অ্যান্ড হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স উইথ ডিজিটাল মার্কেটিং। এখান থেকে আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বা হচ্ছে আচ্ছা নট শিওর ইয়েট, এটাও দিতে পারেন। নেক্সটে যাওয়ার পর আপনি হোয়াট হোয়াট আর ইউর মেইন মার্কেটিং ফোকাস, এসইও অপটিমাইজেশন অ্যান্ড লোকাল মার্কেটিং দিয়ে দিলেন। তারপর এই জায়গা থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এটা বলতেছে যে আপনি যদি মান্থলি নিতে চান, মাসিক এখানে $200, বাংলাদেশি 25,000 টাকার মতো লাগবে। আর হচ্ছে আহ আরো প্রো নিলে আপনার এটা হচ্ছে আর একটা আছে, আচ্ছা প্রো অ্যান্ড লোকাল। যেহেতু আমরা লোকাল এসইওটা চুজ করছি, আপনার পেইড নেওয়ার দরকার নাই, কারণ পেইড টুলস গুলো বাংলাদেশিতে আপনার 200, 300 বা 150 টাকা দিয়ে পাওয়া যায়। এটা নিয়ে কোনো ঝামেলা নাই, যখন ক্লায়েন্ট আসবে 150, 200 টাকাতে কিনে নিলেন। তারপর আমরা এখান থেকে স্ক্রিপ্ট ট্রায়ালে গেলাম, কেমন? স্ক্রিপ্ট ট্রায়ালে গেলাম, এইটা হচ্ছে সেমরাশের ইন্টারফেস। আপনি যদি দেখেন যে এই জায়গাতে আসলে কি কি করা যায়, এখানে অনেক কিছু করা যায় এসইও রিলেটেড, নট অনলি কিওয়ার্ড রিসার্চ, সাথে সাথে অনেক এসইও অডিট, একটা ওয়েবসাইটের কি কি প্রবলেমটাকে আইডেন্টিফাই করে ফিক্স করা, আমরা এসইও অডিটটা সাইট অডিট দিয়ে আমরা করতে পারি। অ্যান্ড এখান থেকে পজিশনিং ট্র্যাকিং, আমাদের কোনো একটা ওয়েবসাইটে মনে করেন যে কোনো একটা কিওয়ার্ড র্যাঙ্কিং আছে, বাট ওই কিওয়ার্ডটা ওই ওয়েবসাইটের জন্য কত নাম্বার র্যাঙ্কিং এ আছে, ওই পজিশনটা ট্র্যাকিং এর জন্য এটা করতে পারি। এটা হচ্ছে ডোমিন ওভারভিউ, কোন একটা ওয়েবসাইটের সম্পর্কে জানা A to Z, তার কম্পিটিটর কিওয়ার্ড গুলা কোনগুলা, তার কম্পিটিটর কারা, তার কম্পিটিটর ব্যাকলিং গুলা কোনগুলা, তার ওয়েবসাইটে ব্যাকলিং গুলা যেগুলা করছে, তার অর্গানিক ট্রাফিক কতগুলা, ভিজিট পেইড ট্রাফিক কতগুলা, তার ট্রাফিক কোন জায়গা থেকে আসতেছে, কোন কান্ট্রি থেকে আসতেছে, কত পার্সেন্ট আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড থেকে আসতেছে,
কত পার্সেন্ট আপনার ট্রানজেকশনাল কিওয়ার্ড থেকে আসতেছে, কত পার্সেন্ট আপনার ন্যাভিগেশনাল কিওয়ার্ড থেকে আসতেছে, A to Z আপনি এই জায়গা থেকে কি করতে পারবেন, আপনার ডোমেইনকে ওভারভিউ করতে পারবেন, কত আপনার স্কোর আছে, মানে ডোমেইন ওভারভিউ বা ডোমেইন রেটিংটা বা অথরিটি স্কোরটা, এগুলো আমরা জানতে পারি। অর্গানিক র্যাঙ্কিংটার মাধ্যমে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড গুলো কোনটা কত নাম্বার র্যাঙ্কিং আছে আমরা এখান থেকে আমরা করতে পারি। আপনার ওয়েবসাইটের টপ পেজ গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। কম্পেয়ার ডোমেন মানে আপনার নিজের ওয়েবসাইট এবং আপনার যে কম্পিটিটর আছে, এই কম্পিটিটর দুইটার মধ্যে কি কি পার্থক্য আছে, বা এই দুইটাকে আপনি যখন কম্পেয়ার করবেন এই ডোমেনটাকে, যে তার থেকে আপনার যে গ্যাপটা বা তার থেকে আপনি যে দুর্বলতা, এইটাকে আপনি এই জায়গা থেকে কম্পেয়ার করে আইডেন্টিফাই করতে পারবেন। কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিসটা কি? কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিসটা হচ্ছে, মনে করেন যে এরকম যে আপনার কি আছে, আপনার হচ্ছে একটা আহ, এখান থেকে আমি যদি এটা বোঝাই যে আপনি একটা বিজনেস করেন ক্লিনিং সার্ভিস নিয়ে, এই জায়গা থেকে আপনার কম্পিটিটর আরো 4 জন আছে, বোঝা গেছে এই 4 জন। তো আপনি কি করতেছেন, আপনি আপনার বিজনেসের সাথে এই 4 জনকে আপনি কম্পেয়ার করতেছেন। এখন আপনাকে কি করতে হবে, এই 4 জনের সাথে কি করতে হবে, গ্যাপটাকে অ্যানালাইসিস করতে হবে। গ্যাপটা কি? মনে করেন আপনার বিজনেসের জন্য আপনি কিওয়ার্ড গুলো রিসার্চ করছেন, রিসার্চ করার পর আপনি দেখতেছেন যে এই যে কম্পিটিটরদের সাথে যখন আমি গ্যাপ অ্যানালাইসিস করব, যে আপনার আপনার ওয়েবসাইটের সাথে, যে মনে করেন আপনার ওয়েবসাইটে 10K মানে 10,000 কিওয়ার্ড ব্যবহার করা আছে, বাট আপনার কম্পিটিটর যারা আছে এক একজনের 25,000 করে কিওয়ার্ড ব্যবহার করা আছে, বাট মাঝখানে গ্যাপ কত, 15,000। এখন আপনার কম্পিটিটর এবং আপনার বিজনেস একই, তাই না? এখন এই 15,000 কিওয়ার্ড কোনগুলা, যেগুলো আপনি ব্যবহার করেন নাই কিন্তু আপনার কম্পিটিটর ব্যবহার করছে, এইটাই হচ্ছে কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। বোঝা গেছে? তো এইটাও আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলতে মোস্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ড গ্যাপ অ্যানালাইসিস। আর ব্যাকলিংসটা, এটা যখন আমরা অফ পেজে যাব, ওই ব্যাকলিংস এর গ্যাপটাকে আমরা কম্পিটিটরের সাথে কম্পেয়ার করতে পারি। অ্যান্ড কিওয়ার্ডের ওভারভিউটা আমরা এই জায়গা থেকে একটা ওয়েবসাইটের কিওয়ার্ডের ওভারভিউ কমপ্লিটলি আমরা জানতে পারি, অর্থাৎ এখান থেকে ওই কিওয়ার্ডটা ওই কান্ট্রিতে বা ওই লোকেশনের মধ্যে লোকালি আমরা এখান থেকে রিসার্চ করতে পারি, যে ওই লোকালি রিসার্চের মধ্যে আসলে আহ, এই ওভারভিউটা যদি আমি বলি যে উম, আসলে ডিফিকাল্ট কেমন, ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাটা কেমন পসিবল হবে কিনা, এটার জন্য কি কি করতে হবে। অ্যান্ড কিওয়ার্ড ম্যাজিক টুলস এর মাধ্যমে আমরা কমপ্লিটলি কিওয়ার্ড রিসার্চ করি ক্লায়েন্টের জন্য, যেখান থেকে আপনার ওয়েবসাইটের পুরো কিওয়ার্ড স্ট্র্যাটেজিটা আমরা প্ল্যানটা সাজাতে পারি। অ্যান্ড কিওয়ার্ড স্ট্র্যাটেজি বিল্ডার আছে, আদার্স অনেক অনেক টুলস আছে এখানে, ব্যাকলিংস অডিট আছে, যাই হোক, তারপর রেফারিং ডোমেন গুলো আছে। এগুলো নিয়ে আমি এখন কথা বলবো না, মাথা এলোমেলো হয়ে যাবে। আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আসছি, সো আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথা বলবো। কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা এখান থেকে কিওয়ার্ড ম্যাজিক টুলসে যাব। কেমন? ম্যাজিক টুলসে যাওয়ার পর কি করবেন, ক্লায়েন্ট আমাদেরকে কি কি ইনফরমেশন দেয় কিওয়ার্ড রিসার্চের জন্য। ক্লায়েন্ট আমাদেরকে দুইটা ইনফরমেশন আমাদেরকে নিতে হয়, যে তোমার বিজনেসটা কি, তোমার বিজনেসটা কি নিয়ে বিজনেস করে, অথবা আপনি ক্লায়েন্টকে বললেন যে হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড বা নিশ, তাই না? হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, এটা আমরা জানলাম যে টার্গেটেড কিওয়ার্ডটা কি। কেমন? অ্যান্ড হচ্ছে হোয়াট ইজ ইউর টার্গেটেড লোকেশন, তোমার লোকেশনটা কি, ইওর টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশন, এই টার্গেটেড লোকেশনটা কি, এই দুইটা ইনফরমেশন আমরা জানলাম। মনে করেন যে কোনো ক্লায়েন্ট আপনাকে, ওই যে আপনারা যেটা হোমওয়ার্কটা এর আগে করছিলেন, তাই না, কয়েকজন ছিলেন যারা করছিলেন, যে টার্গেটেড কিওয়ার্ডটা আপনাদেরকে দেওয়া ছিল কি, টার্গেটেড কিওয়ার্ডটা, টার্গেটেড কিওয়ার্ড আপনাকে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিল, যে টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে এইরকম, যে ক্লিনিং সার্ভিস। কেমন? ক্লিনিং সার্ভিস। সো এই জায়গা থেকে আমার টার্গেটেড লোকেশনটা আমি অ্যাড করব, টার্গেটেড লোকেশন আমার এই জায়গা থেকে আমি দিয়ে দিলাম, যে টার্গেটেড লোকেশনটা কি, ওকে ফাইন, টার্গেটেড লোকেশনটা অস্ট্রেলিয়ায় বলে দিল। কেমন? এখন আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, আমরা এই জায়গাতে যাব, যে আমাদের ইন্টার কিওয়ার্ডের জায়গায় আমরা টার্গেটেড কিওয়ার্ড দিলাম। কি কি টার্গেটেড কিওয়ার্ড দেব, যে টার্গেটেড কিওয়ার্ডটা হচ্ছে ক্লিনিং সার্ভিস। সো আমি এই জায়গা থেকে এটাকে আমরা কপি করি, ক্লিনিং সার্ভিস এটা আমার টার্গেটেড কিওয়ার্ড। অ্যান্ড হচ্ছে আমার লোকেশন যেহেতু অস্ট্রেলিয়া, সো আমি এই জায়গা থেকে কি করব, অস্ট্রেলিয়া, এই জায়গা থেকে আমরা অস্ট্রেলিয়াকে আমরা আইডেন্টিফাই করলাম। যখন আমরা অস্ট্রেলিয়ার জন্য আইডেন্টিফাই করলাম, এই জায়গা থেকে আমরা সার্চ অপশনে যাব। সার্চ অপশনে যাওয়ার পর এই জায়গা থেকে কি বলতেছে, আমাদের A to Z মোটামুটি সবকিছুই কি করতেছে, আমাদেরকে এখান থেকে একটা ইনফরমেশন দিচ্ছে। কি কি ইনফরমেশন দিচ্ছে দেখেন, এই পেজটা বোঝাটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড রিসার্চ করার আগে। কি কি বুঝবেন একটু যদি দেখেন। আচ্ছা,
বুঝতে হবে যে আপনাকে কিওয়ার্ড কতগুলো দিচ্ছে, 1,21,000-এর মতো কিওয়ার্ড দিচ্ছে। তা আমাদেরকে রিসার্চ করতে হবে কি, আমাদেরকে এই জায়গা থেকে রিসার্চ করতে হবে আমার কিওয়ার্ড গুলা। এগুলো হচ্ছে আপনার ওই মেইন কিওয়ার্ডের সিমান্টিক কিওয়ার্ড বা রিলিভেন্ট কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ড। এলএসআই এর পূর্ণরূপটা হচ্ছে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং। কেমন? আর এটা হচ্ছে ইন্টেন্ট, কোন কিওয়ার্ডটা কত ইন্টেন্ট। যেমন হচ্ছে এটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড, এটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড, এটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। টিতে ট্রানজেকশনাল, এনতে ন্যাভিগেশনাল অ্যান্ড আদার্স। আদার্স আরো আছে। যখন পেইড নেবেন তখন আর এরকম থাকবে না, হাজার হাজার কিওয়ার্ড গুলো সবগুলো শো করবে। এটা ফ্রি, যার কারণে আপনার একটা লিমিটেড এর মধ্যে থাকবে। যেহেতু আজকে প্রথম ক্লাস আপনাদের, আমি ফ্রিতেই দেখাবো। কেমন? অ্যান্ড ভলিউমটা কোনটা কতজন সার্চ করে, এটা হচ্ছে সার্চ ভলিউম। অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টটা, এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট। এখন কিওয়ার্ড ডিফিকাল্টটা আপনার এখানে বুঝে নিতে হবে। কিওয়ার্ড ডিফিকাল্টের কথা যদি বলি, এখানে যখন সেম রাশি করবেন তখন 0 থেকে 29%-এর মধ্যে এটা আপনাকে ইজি মনে করতে হবে। স্ট্যাটাসে ইজি দিতে হবে, অর্থাৎ ইজি। যখন 29 থেকে 50-এর মধ্যে থাকবে এটা হচ্ছে মিডিয়াম। যখন 50+ থাকবে এটা হচ্ছে হার্ড এর মধ্যে পড়বে। ক্লায়েন্ট সবসময় কি চাইবে? ক্লায়েন্ট সবসময় চাইবে যে কিওয়ার্ডের সার্চ ভলিউমটা বেশি এবং কিওয়ার্ড ডিফিকাল্টটা কম, তাই না? সার্চ ভলিউমটা বেশি, কিওয়ার্ড ডিফিকাল্টটা কম। মানে ক্লায়েন্ট সবসময় এই জন্য চাইবে, কেন চাইবে? কারণ সার্চ ভলিউম যত বেশি থাকবে ওই কিওয়ার্ড থেকে ক্লায়েন্ট তত বেশি ট্রাফিক পাবে, আর ডিফিকাল্টটা যত কম থাকবে ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে তার জন্য ইজি হবে, তাই না? তার মানে দেখেন, এখানে আমরা ফিল্টারিং করতে পারি। সব থেকে মজার বিষয়টা এটা, সেমরাশে আমরা এখান থেকে মনে করেন কত সার্চ ভলিউম থেকে আমি নেব, যে আমি 1,000 থেকে নেব বা 2,000 থেকে নেব, লো ভলিউম গুলো আমি নেব না। আপনি কিওয়ার্ড ডিফিকাল্ট যদি আপনি দেখেন যে আমি এখান থেকে ফ্রম, ফ্রম কত থেকে নেব, মনে করেন ফ্রম 40 থেকে, আমি 40-এর উপরে হচ্ছে আমি আমি নেব না। যে ফ্রম, সরি, ফ্রমটা হচ্ছে কত, 0, আচ্ছা 0 থাক। টু, টু হচ্ছে কত, 40, মানে 40-এর উপর আমি নেব না। তো আমি অ্যাপ্লাই করে দিলাম, মানে 40-এর উপর যেগুলো কিওয়ার্ড ওগুলো একটাও আসলো না, যেগুলো 40-এর নিচে এগুলো চলে আসলো। আর এটা হচ্ছে ইন্টেন্ট। আপনি যদি স্পেসিফিকলি রিসার্চ করেন যে আপনি ইনফরমেশনাল কিওয়ার্ড চান, ন্যাভিগেশনাল কিওয়ার্ড চান, কমার্শিয়াল, ট্রানজেকশনাল, আপনি ফিল্টারিং করতে পারেন, নো প্রবলেম। এটা হচ্ছে সিপিসি, এটা আমাদের দরকার নাই। যারা পেইড মার্কেটিং করে তাদের কস্ট পার ক্লিকটা প্রয়োজন হয়। আর এটা হচ্ছে ইনক্লুডেড কিওয়ার্ড, কোনো একটা শব্দ রিলেটেড আছে ওই শব্দটা আপনি অ্যাড করলেন, ওটার সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো বাদ আপনার অ্যাড হবে। এক্সক্লুড কিওয়ার্ড, কোনো একটা শব্দ আপনি বাদ দিবেন যে শব্দটা দিয়ে আপনি ওই কিওয়ার্ড গুলো চান না, ওই শব্দটা আপনি এখানে অ্যাড করলে আপনি এখান থেকে কি করতে পারবেন, বাদ দিতে পারবেন বা এক্সক্লুডেড করতে পারবেন। এই যে আমাদের এখান থেকে যে এখান থেকে মোটামুটি আমরা ফিল্টারিং থেকে সবকিছু করতে পারি। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি এই জায়গা থেকে একটা গুগল শিট নেবেন। ওকে, যারা ফোন দিয়ে করবেন তারা গুগল শিটটা ইনস্টল করে নেবেন। তো আপনি এই জায়গা থেকে উপরে আপনি লিখে নেবেন যে কিওয়ার্ড রিসার্চ। এই জায়গা থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ লিখলাম। ওকে ফাইন, কিওয়ার্ড রিসার্চ লিখলাম। ওকে, আমি এই জায়গা থেকে না লিখে আমরা এটাকে ক্রস করে আমরা উপরে দিয়ে দিই, কেমন? কিওয়ার্ড রিসার্চ। তারপর আপনি এই জায়গায় আপনি লিখে দিলেন যে টার্গেটেড কিওয়ার্ড। টার্গেটেড কিওয়ার্ড, আপনি এই জায়গায় টার্গেটেড কিওয়ার্ডটা কি, টার্গেটেড কিওয়ার্ডটা মনে করেন যে আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি ছিল, ক্লিনিং সার্ভিস, তাই না? ক্লিনিং সার্ভিস, এটা হচ্ছে আমার টার্গেটেড কিওয়ার্ড। অ্যান্ড টার্গেটেড লোকেশনটা কোনটা, টার্গেটেড লোকেশনটা, লোকেশনটা ফাইন, লোকেশনটা কোনটা, আমার মনে করেন যেখানে দিয়ে দিলাম যে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, সরি, অস্ট্রেলিয়া। তারপর আপনি এখানে ঘরগুলো দিয়ে দিলেন যে কিওয়ার্ডস একটু ডিফারেন্ট হবে। অ্যান্ড হচ্ছে এখান থেকে আমরা সার্চ ভলিউম দিয়ে দিলাম, সার্চ ভলিউম দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা একটা ঘর নিলাম, আহ, সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট, ডিফিকাল্ট। আর এখান থেকে আর একটা ঘর নেব সার্চ ইন্টেন্ট, সার্চ ইন্টেন্ট। আর একটা আপনি নিতে পারেন, আপনি এখানে আর একটা ঘর নেবেন সেটা হচ্ছে স্ট্যাটাস। এটাকে আপনি চাইলে কি করতে পারবেন, সম্পূর্ণ আপনি এটাকে মার্ক করে এটাকে বোল্ড করতে পারবেন, একটু বড়ও করতে পারেন। চাইলে আপনি ঘরগুলো কালার করতে পারেন, সাথে সাথে কি করতে পারেন, এখান থেকে আপনি মিডলে হরিজন্টাল অ্যালাইনে যাবেন। যাওয়ার পর কিওয়ার্ডের জায়গায় আপনি কিওয়ার্ড গুলো দিয়ে দিলেন। কি কি কিওয়ার্ড দেবেন,
সুন্দরভাবে আপনি কিওয়ার্ড গুলো দিয়ে দিলেন, যে এখান থেকে আপনি যেগুলো রিসার্চ করছেন। যখন পেইড টুলস নেবেন তখন আপনার সবগুলো একত্রিত আসবে, সো এখন তো প্রয়োজন নাই। তো এটা আমি মনে করেন নিয়ে দিলাম। সবসময় আগে লো ডিফিকাল্ট গুলো আপনি নেবেন, যে অফিস ক্লিনিং সার্ভিস। এই জায়গা থেকে আমি কপি করলাম যে অফিস ক্লিনিং সার্ভিস। আসলে আমার এক হাতে আজকে মাইক্রোফোন ধরে আর এক হাতে কথা বলা লাগতেছে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো লিখতে একটু স্লো হচ্ছে। মাইক্রোফোনের স্ট্যান্ডে কি যে হলো, একটু প্রবলেম হয়েছে, যাই হোক। এখন আস্তে আস্তে হয়তো কাল পরশু আসবে। তো সার্চ ভলিউমটা কি? সার্চ ভলিউমটা এই জায়গায় থেকে 2900, তাই না? 2900। অ্যান্ড এইটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট কত? কিওয়ার্ড ডিফিকাল্ট কত? এটা হচ্ছে 29। ওই যে 0 থেকে 29-এর মধ্যে যেগুলা থাকবে, কেমন, ওইটা আমরা স্ট্যাটাসে কি লিখবো? ওইটা আমরা ইজি লিখবো। আর 29 থেকে 50-এর মধ্যে যেটা থাকবে ওইটা হচ্ছে মিডিয়াম লিখবো। আর 50-এর উপরে থাকলে হার্ড লিখবো। সার্চ ইন্টেন্টটা কি বলেন? সার্চ ইঞ্জিনটা কমার্শিয়াল, তাই না? সি আছে, তার মানে কমার্শিয়াল। আমি এই জায়গা থেকে কমার্শিয়াল দিয়ে দিব, সুন্দরভাবে কমার্শিয়াল দিয়ে দিব। আর বাকি যে কিওয়ার্ড গুলা কমার্শিয়াল দিয়ে দিব। তারপর আমরা যদি এখানে আসি, এখানে আমি যদি অন্যান্য কিওয়ার্ড নিই, ক্লিনিং অ্যান্ড সার্ভিস, এনআইডি নিডস ক্লিনিং সার্ভিস, সেলফ সার্ভিস অন অ্যান্ড আদার্স, গিটার ক্লিনিং সার্ভিস, যা যা আছে এই জায়গা থেকে আমরা কি করব, এইভাবে কপি করে আমি যেভাবে পর্যায়ক্রমে সাজাইছি ওইভাবে পর্যায়ক্রমে সাজাবো। এখন আমি যদি আপনাদেরকে কোনো একটা কিওয়ার্ড রিসার্চ দেই, ঠিক ক্লায়েন্টের জন্য আমরা এইভাবে রিসার্চ করব, আজকে যেভাবে দেখলাম এভাবে রিসার্চ করব, কেমন? তো আমরা এই যে এটা যদি আমরা দিয়ে দেই, এন্ড সার্চ ভলিউমটা কত? সার্চ ভলিউমটা এখান থেকে 1300 দিয়ে দিলাম। সার্চ ভলিউম ওকে ফাইন, 1300 দিয়ে দিলাম। এন্ড কিওয়ার্ড ডিফিকাল্ট কি আসবে? কিওয়ার্ড ডিফিকাল্টটা এখান থেকে কত আছে? 27। 27। তারপর হচ্ছে এই জায়গা থেকে এটা হচ্ছে কি, এটাও কোনটা? এটা হচ্ছে কমার্শিয়াল। সো আমরা এই জায়গা থেকে কমার্শিয়ালটাকে কপি করলাম, তারপর এখান থেকে কমার্শিয়াল দিয়ে দিলাম। এন্ড হচ্ছে এখানে স্ট্যাটাস ইজি আছে, আমি এখান থেকে ইজি দিয়ে দিলাম। আজকের এই যে টপিকটা আমি দেখালাম, যারা আমার সাথে শেয়ার করবেন, শেয়ারে যাবেন, মানে আমি 5-10টা কিওয়ার্ড রিসার্চ করতে দেব। এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে যাবেন, কপি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। কোন হোয়াটসঅ্যাপে পাঠাবেন? এই জায়গা থেকে, আচ্ছা, অস্ট্রেলিয়ার স্পেলিংটা ভুল লিখছিলাম, আচ্ছা যাই হোক। তো আমি এখান থেকে 0182392018, আমার 17 নম্বরে পাঠাবেন না। ওইটা অতিরিক্ত মেসেজ আসার কারণে ওইটা আমাকে প্রতিদিন ব্যান করে দেয়। সো আপনারা এটাতে পাঠান, এটা বিজনেস হোয়াটসঅ্যাপ। সো এটা ব্যান করতে করতে একটু সময় লাগবে। আসলে প্রতিদিন যদি 600-700 মেসেজ আসে তাহলে তো ব্যান করা স্বাভাবিক, তাই না? ব্যান করাটা তো স্বাভাবিক। সো এইটাতে আপাতত মেসেজ করেন, এইটাতে আহ, একটু আপাতত একটু কমই মেসেজ আসে, মানে ওই নাম্বারটা এর আগে কাউকে দেওয়া হয় নাই তো। সো এটাতে একটু কমই মেসেজ আসে। তারপরও ওকে, ওকে। তো আই হোপ যে প্রত্যেকেই বুঝতে পারছেন। আজকের ক্লাস কে কে বোঝেন নাই বলেন তো? কে কে বোঝেন নাই? দেখি শুনি কে কে বোঝেন নাই। শাহাদত হোসেন ভাই, নাইম ফেরদৌস, নাইম ভাই, আতিক ভাই, লাবিব আপু, বুঝতে পারছেন সবাই? অন্তর ভাই, তাহিদ ভাই, ওসমান গনি ভাই, মানব জমিনের সাংবাদিক ভাই, তাই না? ওসমান গনি ভাই মনে হয়, তো তাই আপনিই তো মনে হয়। ওকে। গোপাল কর্মকার ভাই, ইনশাআল্লাহ সবাই বুঝছেন। ক্লাস করতে হবে, ক্লাস থেকে হারিয়ে যাওয়া যাবে না ইনশাআল্লাহ। এখানে যারা আছেন আমি চাই যে প্রত্যেকেই যেন সাকসেসফুল একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। আর যারা নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবে, যখন আপনারা আমাকে বলেন যে ভাই আমি কাজ পাইছি $এত, কম হোক বেশি হোক এটা ম্যাটার করে না, আমার নিজেরও ভালো লাগে যে না আমার স্টুডেন্ট কাজ পাইছে। এটা কিন্তু আমি আসলে অনেককে গর্ব করে বলতে পারি, বলি যে না আমার স্টুডেন্ট গুলা কাজ পাচ্ছে, তারা অনেক ভালো ভালো প্রজেক্টে কাজ করতেছে। ইভেন আমি এটা এটা বলতে বাধ্য হয়েছি এ পর্যন্ত, যে আমি যত বড় প্রজেক্টে কাজ পাইছি তার চেয়ে বড় প্রজেক্ট আমার স্টুডেন্ট পাইছে। যে একটা প্রজেক্টে $7,000 6,000 এক একটা প্রজেক্টে মান্থলি। সো এই জিনিসটা, যে আপনাদের মধ্যে থেকে এমন অনেকজন থাকবে যারা ভালোভাবে শিখবে, ওই পর্যায়ে যাবে, নিজেকে রিসার্চ করবে, যে
আমি যতটুকু প্রজেক্টে কাজ করছি আমার চেয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন, আর আমি চাই এটা, যে আপনারা অনেক দূর পর্যন্ত যান। আর যদি ক্লাস না করেন, হ্যাঁ ক্লাস কিন্তু করতে হবে, কারণ আমাদের এটা অ্যাডভান্স ব্যাচ, কমপ্লিট 4 মাসের ব্যাচ। এইটাতে কিন্তু ওই বেসিক বিষয়গুলো তো থাকবেই, ওই ছোট টপিক গুলা বলতে যে একদম এটার মধ্যে অনেক ইনফরমেশন আছে। আজকে যে ক্লাস আমি করালাম, আমার মনে হয় না যে আপনি যত জায়গা খুঁজে এত ইনফরমেশন একটা ক্লাস আপনি পাবেন না। কিওয়ার্ড রিসার্চে পাওয়াটা ডিফিকাল্ট। অ্যান্ড হ্যাঁ, তো সমস্যা নাই, ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত। আপনাদের নেক্সট ক্লাস কাল দিন পর। কাল দিন পর হচ্ছে কি বার? আজকে হচ্ছে আহ শনিবার, তাই না? না, আজকে রবিবার। রবি সোম মঙ্গল, মঙ্গলবার। মঙ্গলবারে প্রত্যেকে ক্লাসে উপস্থিত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।